সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমরা একই সাথে আমাদের ক্যাম্পাস লাইফ কাটিয়েছি। আমাদের মাসুম ভাই তার পরিবার পরিজন আত্মীয় স্বজন আশপাশের বন্ধুবান্ধব যারা ব্লাড কানেক্টেড তাদেরকে নিয়ে এই উঠান বৈঠকের আয়োজন করেছেন। যেহেতু আমরা একসাথে উঠে এসেছি, আমাদের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। আর যারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সাথে ব্লাড কানেকশন না থাকলেও একটি আসলে আত্মিক কানেকশন হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটির বড় ভাই, ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাই বা এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়েও যারা পড়াশোনা করে এই সম্পর্কটা আসলে হয়ে যায়। তো যাই হোক, আমরা সবাই এই ঝিনাইদহ জেলার বাসিন্দা। আমাদের মূল কাজ এই জেলার উন্নয়ন করা। আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি, আমরা অনেকটা অবহেলিত। আমাদের একটি সদর হাসপাতাল রয়েছে, সেখানে আপনারা চিকিৎসা নিতে গেলে আসলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা, আমরা যেভাবে আসলে উন্নত একটি শিক্ষা ব্যবস্থা আমরা চেয়েছিলাম, সেই ব্যবস্থা কিন্তু আমরা এখনো পর্যন্ত তৈরি করতে পারিনি। এর মূল কারণটা কি? এর মূল কারণটা হলো যে আমাদের জাতীয় নেতৃত্বের অভাব। দেখবেন যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের অনেক মন্ত্রী মিনিস্টার তারা তাদের এলাকার কীভাবে উন্নয়ন করে, কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গ তথা এই খুলনা বিভাগে জাতীয় নেতৃত্বের যথেষ্ট পরিমাণ সংকট রয়েছে, পরিচিত মুখের সংকট রয়েছে। তো যে কারণে সমস্যাটা হলো যে কাজ যে আদায় করে আনবে এলাকার উন্নয়নে, সেটি আসলে সম্ভবপর হয় না। তো ইনশাল্লাহ অভ্যুত্থানের পরে সেই সুযোগ আপনাদের হাতে আমাদের হাতে এসেছে। আমরা যদি সবাই একতাবদ্ধ থাকতে পারি, আমরা যদি সবাই যারা দেশকে নিয়ে ভাবি, চিন্তা করি, যারা দেশকে ভালোবাসি, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যারা মনে করি যে আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক চেতনাবোধের জায়গা থেকে একটি সাম্য, ন্যায় বিচার, অধিকারের বাংলাদেশ গঠন করার জন্য, তাহলে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমরা এই যে এখন কথা বলতে পারছি, আওয়ামী লীগের আমলে এরকম উঠান বৈঠক করার কোনো সুযোগ ছিল না। আমরা কেউ কথা বলতে পারতাম না, আমরা ঘর থেকে বের হতে পারি নাই, আমরা ভিন্ন মতের চর্চা করতে পারি নাই। কিন্তু আজকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই যে অভ্যুত্থান ঘটিয়েছি, এই অভ্যুত্থানের নায়ক কিন্তু এদেশের 18 কোটি মানুষ। এদেশের জনগণ আবাবিল পাখির ন্যায় তারা রাজপথে নেমে এসেছিল এবং তারা এমন শক্তি তারা রাস্তায় দেখিয়েছে যে ফ্যাসিস্ট প্রশাসন, পুলিশ, হাসিনা, তার বাহিনী, গুন্ডারা, মাস্তানরা তারা বন্দুকের নল ঠেকিয়ে গুলি চালিয়েও এদেশের বিপ্লবী জনতাকে তারা কিন্তু থামাতে পারেনি। যতক্ষণ না পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত হয়েছে, মানুষ কিন্তু রাজপথে নামা শুরু করেছিল জীবন দেওয়ার নেশায়। জীবন দেওয়ার একটি প্রতিযোগিতা শুরু হয়েছিল যে আমার জীবন যাই যাক, কিন্তু হাসিনার পতন ঘটতেই হবে। তো যাই হোক, সংগ্রামী ঝিনাইদহবাসী, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমরা দেখেছি এর আগে যেটি হয়েছে যে কুরবানির ঈদ আসলে 2 কেজি মাংস পাঠিয়ে দেয় বাসায় বা কার্ড দেয়, 10 কেজি চাল দেয় রোজার ঈদের আগে। এগুলো দিয়ে কি আপনার সারা বছর চলে না? তারা মূলত আপনাকে ওই যে আমরা মাছ ধরি না, বড়শি দিয়ে টোপ দিই, ওইটাকে কি বলে, আপনার আহার দেয় না, মাছটা আপনার ধরে আনে, জাস্ট তারা একটি লোভ দেখায়। আমরা আমাদের বিবেককে ইনশাল্লাহ বিক্রি করব না। আপনারা কেউ তো টাকার জন্য ভোট দেন না, তারপরেও কিন্তু বিভ্রান্ত অনেককে বিভ্রান্ত করে তারা ভোট নেওয়ার চেষ্টা করে। কিন্তু দেখেন, যদি যোগ্য নেতৃত্ব আপনারা ভোট দিয়ে নির্বাচিত করতে পারতেন, তাহলে কিন্তু এই রাস্তার অবস্থা আরও বেশি ভালো হতো, শিক্ষা ব্যবস্থা আরও ভালো হতো, চিকিৎসা ব্যবস্থা আরও ভালো হতো। এই ঝিনাইদহ জেলা একটি আধুনিক জেলা হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিতে পারত, কিন্তু আসলে সেটি আমরা সম্ভবপর করতে পারিনি। অভ্যুত্থানের পরেও যদি আমরা বাংলাদেশের অবকাঠামোর অবস্থার পরিবর্তন না ঘটাতে পারি, উন্নয়ন না করতে পারি, অর্থনৈতিক সমৃদ্ধি না করতে পারি, তাহলে কিন্তু আর কখনোই এই সুযোগ আসবে না। 71-এর পরে আমরা পারি নাই, 90-এর পরে পারি নাই, 24-এর পরেও যদি না পারি, তাহলে কি আমরা ওই 10-15 বছর পর পর ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দিব, জীবন দিব? এটা কি হইতে পারে? পারে না। সুতরাং এইবার শেষ,
এইবার আমাদের এই জেলার যেমনিভাবে উন্নয়ন ঘটাতে হবে, আমাদের প্রত্যেকটা জেলার তথা আমাদের এই দেশের উন্নয়ন ঘটাতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে, মানুষের নিরাপত্তা বাড়াতে হবে। আমরা যেহেতু রাজনীতি করি, এসপিকে আমি কয়েক ধাপে তার সাথে কথা হয়েছে যে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে উন্নত করা হয়, পুলিশ যাতে ফাংশন করে। এসপি মহোদয় অত্যন্ত আন্তরিক এবং আপনাদের সদর এবং হরিণাকুণ্ড যে ওসি আছে তারাও আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করছে। পুলিশ ফাংশন করছে, আমাদের সেনাবাহিনী ফাংশন করছে, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে কিছুটা ভালো হয়েছে। আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে এলাকায় কিন্তু এই পরিস্থিতি আরও ভালো হবে। আপনারা নিশ্চয়ই চাঁদাবাজির রাজনীতি চান না, দখলদারিত্বের রাজনীতি চান না। আপনারা চান কি? আপনারা চান গণতন্ত্র, ন্যায় বিচার, সামাজিক মর্যাদা, সাম্য, সমাজের শান্তি, একটি নিরাপদ বাংলাদেশ। সেই বাংলাদেশ গঠনে দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব। তো আমার বড় ভাই মাসুম ভাই তো ইতিমধ্যে বলেছে যে আমি এতটুকু বলতে পারি, আমি কখনো হল থেকে ফাও খাইনি। আমি এটিও বলতে পারি মাসুম ভাই ফাও খাইনি। আমরা সবসময় পড়াশোনার মধ্যে আমরা সবসময় ব্যস্ত থাকতাম। ছাত্রলীগ গুন্ডা লীগ তারা কী করতো, তাদের আচরণ আপনারা এই হরিণাকুণ্ডতেই দেখেছেন। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে। আমাদের এখানে আমাদের যারা মা বোনেরা রয়েছে, আমাদের আন্টিরা, তারাও আমাদের কথা শুনছে। আমি জাস্ট এতটুকু বলে শেষ করব, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান। এই যে আমাদের মামা এখানে বসে আছেন, কখনও টেলিভিশনের পর্দায় তো আপনারা আমাদের টকশো শোনেন, কথা শোনেন, নিউজ দেখেন। এতটুকু বলতে পারি যে যেহেতু অতীতেও পাননি দুর্নীতির, চাঁদাবাজির কোনো সংবাদ আপনাদের সন্তান রাশেদ খানের বিরুদ্ধে, ইনশাল্লাহ এতটুকু আপনাদের উপর আমি কথা দিতে পারি যে আগামীতেও পাবেন না। আল্লাহ যে পর্যায়ে নিয়ে যাক না কেন, ইনশাল্লাহ সৎ থাকবো এবং যে কোনো সিদ্ধান্ত, এলাকার উন্নয়ন বলেন, যদি আল্লাহ একটা জায়গায় নিয়ে যেতে পারে, অবশ্যই আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হবে। গতকাল একজন সম্মানিত নাগরিক, আমি নাম না বলি, তার সাথে কথা হচ্ছিল। হরিণাকুণ্ডতে একটি বিজ্ঞান কলেজের আলোচনা রয়েছে। বিশেষ করে হরিণাকুণ্ডের মানুষ কিন্তু সদরের থেকেও কিন্তু শিক্ষা দীক্ষায় এগিয়ে। আমি বিশ্ববিদ্যালয় জীবনে দেখেছি যে হরিণাকুণ্ডর অনেকে কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় বা পাচ্ছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো আমাদের এই 2 আসন বলেন বা এই জেলা বলেন, সামগ্রিকভাবে এই পুরো জেলাকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, পুরো জেলার কল্যাণে কাজ করতে হবে। আর এই কাজ কারা করতে পারবে? যারা সৎ, যোগ্য, যাদের অবস্থান আছে, পরিস্থিতি আছে, তারাই কিন্তু কাজ করতে পারবে। তো আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ থাকবে, আপনারা মানুষের কাছে বলবেন যে আগামীতে দরকার সৎ এবং যোগ্য নেতৃত্ব, আগামীতে দরকার ভালো নেতৃত্ব, জাতীয় পর্যায়ে যাদের পরিচিতি আছে, ইমেজ আছে, যারা সরকারের কাছ থেকে কাজ বের করে এনে এলাকার উন্নয়ন করতে পারবে, সেই নেতৃত্ব। আপনারা তো এতদিন দেখেছেন যে কতটুকু উন্নয়ন হয়েছে। সুতরাং যারা পড়াশোনা করেছে, যাদের যোগ্যতা আছে, দক্ষতা আছে, পরিচিতি আছে, ক্লিন ইমেজ আছে, তাদেরকে যদি আপনারা সমর্থন দেন, তাহলে এই বাংলাদেশে ভোট বিপ্লব হবে। এই বাংলাদেশে কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হবে। নতুন যে বাংলাদেশের গল্প আমরা শুনছি, সেই গল্প কিন্তু আসলেই বাস্তবে রূপ নেবে। অন্যথায় কিন্তু আপনারা অযোগ্য নেতৃত্বকে আপনারা যদি মন্ত্রী বানান, এমপি বানান, তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আসুন, আপনারা এখানে যারা আছেন, মাসুম ভাইয়ের ব্লাড কানেক্টেড মানে আমার ব্লাড কানেক্টেড, আমরা সবাই মিলে আসুন আমাদের এই হরিণাকুণ্ডের পরিবর্তন করি, আমাদের সদরের পরিবর্তন করি, আমাদের এই পুরা ঝিনাইদহের চিত্র ইনশাল্লাহ বদলে দিতে হবে। আমি এতটুকু আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো